আজকে বিসিএস ক্যাডার যারা হয়, বিসিএস ভাইবা বোর্ডে কত প্রশ্ন করে, তাই না? অনেক প্রশ্ন করে। উনি একজন ডাক্তার, চিকিৎসক, উনিও বিসিএস করেছেন। বিসিএস ভাইবা বোর্ডে অনেক প্রশ্নই করা হয়। যদি স্বাধীনতার পর থেকে নিয়ে যদি এরকম কোনো কন্ডিশন থাকতো, অ্যাজ এ মুসলিম, আপনি মুসলমান, আপনাকে কোরআনে কারিমের যে কোনো পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা কোরআন সহি করে আপনাকে শোনাতে হবে। আচ্ছা, আপনাকে ফিকহের কিতাব থেকে, অমুক কিতাব থেকে আপনাকে কিছু শরিয়াতের কিছু প্রশ্ন করা হবে। এমন করে যদি সিলেবাস ধরে দেওয়া হতো, আজকে যত বিসিএস ক্যাডার আছে সবার ভিতরে বাধ্যতামূলক ভাবে হলেও শরিয়াতের কিছু জ্ঞান, কোরআনের কিছু জ্ঞান তাদের মধ্যে ঢুকতো। তা কি হয়েছে? হয়নি। জানেন, বিসিএস ক্যাডার যদি বলা হয় ওযুর ফরজ কয়টাকে? 14টা। কয়টা বেশি কইছে? 10টা বেশি কইছে, কম না। এরকমও আছে। যা হচ্ছে নিজস্ব প্রচেষ্টাই হচ্ছে। যারা করছেন এটা নিজস্ব প্রচেষ্টাই করছেন, কিন্তু বাধ্যবাধকতা করা হয়নি। এটা রাষ্ট্রের চরম একটা ব্যর্থতা। কারণ বাংলাদেশ গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটি মুসলিম জনপদ। এরকম করে জাতিকে সুকৌশলে বিভিন্নভাবে কোরআনকে দূরে রাখা হয়েছে, জাতি থেকে কোরআনকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। আজকে যদি প্রত্যেকটা সিলেবাসের সাথে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে কোরআনের একটা পার্ট যদি ঢুকায় দিত, সূরা হুজুরাত পড়তে হবে। সূরা হুজুরাত পড়লে কোনো ছাত্র বেয়াদব হতো না। সূরা হুজুরাত হচ্ছে এমন একটা সূরার নাম যে সূরা পড়লে জাতি, সমাজ, ছাত্র সব ভালো হতে বাধ্য, আদব পেয়ে যেত। সূরা হুজুরাত পড়ে নাই, ও তো বেয়াদব হবেই। মাঝে মাঝে ছাত্রই কয়, ভার্সিটির শিক্ষককে বলে, স্যার সোজা হন, কিন্তু একদম সোজা করে ফেলবো। আছে না এরকম? আছে না? ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায়? ছাত্র শিক্ষককে পিটায়, স্যার সোজা হন। এই যে একটা সিচুয়েশন, এই যে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ, এটার মূল কারণ হলো এই মহামূল্যবান গ্রন্থ কোরআন থেকে জাতিকে দূরে রাখা হয়েছে। আসতে বলেন, জোরে কোন ঠিক কিনা? কোরআন আমার আপনার ধরার দরকার আছে না নাই? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় ধরতে হবে। কোরআন তো একটা মূল্যবান কিতাবের নাম। এটা যে জাতি মানবে, আল্লাহ সে জাতিকে সব দিক থেকে বরকতে ধন্য করবেন। জোরে কোন আল্লাহু আকবার। আমরা মানবো কোরআন, জোরে বলি ইনশাআল্লাহ। সেই কালামে হাকিম থেকে আমি সূরা ফুরকানের শেষ থেকে কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আমরা যারা আল্লাহর